ফোনটা পড়ে গেছে। তুই কি না ফেললে এমনি পড়ে যাবি? আর তুমি ও মা দিদি মনে হয় ফোনটা ফেলেছে, জানো তো, ভেঙেছে। এরকম প্র্যাঙ্ক কারোর সাথে করবেও না, কাউকে সাজেস্ট করবেন না। টাটা। আচ্ছা ঠিক আছে। ওকে, সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে একটু অন্যরকম একটা ভিডিও করার আর কি চেষ্টা করছি। আর ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের যেটা প্রাণ ভ্রমর, ঠিক আছে, আপাতত আর কি যেটা প্রাণ ভ্রমর সেটা হচ্ছে ওর আইফোন 16 ফোনটা। তো ওই ফোনটাও ভীষণই যত্ন সহকারে রাখে, একদম মানে তোলা তোলাভাবে আর কি ব্যবহার করে বলা যেতে পারে। তো আমি আজকে ভেবেছি ওর সাথে একটা প্র্যাঙ্ক করব। আর প্র্যাঙ্কটা হচ্ছে মানে ওকে আর কি বলবো যে ওর আইফোনটা আমার হাত থেকে পুরো ভেঙে গেছে। মানে ও যখন ফোনটা যখন কারোর হাতেও দেয় না, খুব যত্ন সহকারে দেয়। আর খুব ভয় ভয় থাকে যে কারোর হাতে দিচ্ছি যদি পড়ে যায় বা কোনো কিছু হয়। তো আজকে ওর ফোনটা আমি ওর কাছ থেকে নেব, বলবো যে একটু ফোনটা তোর একটুখানি ফোনটা দে না, একটা ভিডিও বানাবো। তো ও তো মুখ চোখ দেখাবো আমি তোমাদেরকে ভিডিওতে, মুখ চোখ দেখলেই মনে হবে যে না নিলেই ভালো, আমার ফোনটাকেও মানে কারোর হাতে না দিলেই ভালো। কিন্তু তারপরে ফোনটাকে একটা জায়গায় লুকিয়ে ওকে বলবো যে ফোনটা অন্য একটা কিছু ফেলবো, বা আমি এখনো ভাবিনি আমি কী করবো, নিয়ে করে ওকে বলবো আমার ফোনটা না, তোর ফোনটা না আমার হাত থেকে পড়ে না ভেঙে গেছে। তো তারপরে আমি জাস্ট ওর রিয়াকশানটা দেখতে চাই, ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক যে প্র্যাঙ্কটা কতদূর কী হয়, কি ও আদেও বিশ্বাস করে কি না, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত ও এই যে তোমাদেরকে দেখালাম, আমার দাদা এসেছিলো বাড়িতে, আমার মামার ছেলে। তো ও গেল, বাড়ি যাচ্ছে, তো ভাই আর কি ওকে একটুখানি এগিয়ে দিতে গেছে। তো ও বাড়িতে আসুক, আসার পরেই আমি প্র্যাঙ্কটা স্টার্ট করছি। আমি ফোনটাকে এখানটাতে সেট করেছি, আর এখানে সামনে যে জিনিসগুলো রয়েছে ওগুলো দিয়ে মোটামুটি আর কি ফোনটাকে আমি কভার করার চেষ্টা করেছি। মনে হয় না যে ও বুঝতে পারবে বলে, তার কারণ হচ্ছে আমি খুব একটা আর কি এই সমস্ত প্র্যাঙ্ক ফ্যাঙ্ক করি না। তো আমার মনে হয় না এটা নিয়ে অতটা বেশি আর কি গুরুত্ব দেবে বলে। তো আসুক, তারপরে আমি দেখছি। মনে হচ্ছে ও আসছে। এসে গেছিস? আরে এগুলো খুব পেঁচিয়ে পেঁচিয়ে রাখা আছে, তারপর থেকে তো ঠিক করা যাচ্ছে না, পরে উঠে ঠিক করে দিস। আমরা তোলা থাক না তো ধরে আবার থাকবে, এগুলো উপরে তুলে দেয়। এই শোন না, বলছি উঠে গেছে, টোটো উঠে গেছে, বলছি তোর ফোনটা একটুখানি দে তো। কি করবি? একটা ভিডিও বানাবো। সকালে তো ভিডিও বানিয়েছিস, তাড়াতাড়ি দে, কোনো ভিডিও বানাইনি, তাড়াতাড়ি দে। আধ ঘন্টা ভিডিও বানালি সকালে, এখন নিচ্ছিস? তাড়াতাড়ি দে। দেখ ফোনে চার্জ নেই বেশি, তো দে না। সবই ধর, ফোন না ভাঙে দেখবি কিন্তু। তোর ফোন যেই ধরবে তাতেই ভেঙে যাবে। আমি ফোনটা ইউজ করতে পারি, তোরা পারিস না। বাহ, ঠিক আছে। এখন টিভি কিন্তু কিছু চালাবি না, ঠিক আছে? মানে টিভি দেখলেও কিন্তু কোনো সাউন্ড ফাউন্ড, এই তো যেটা হচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে দেখ, আওয়াজ দিবি না, আমি তো ভিডিও বানাচ্ছি। ফোনটা দেখে রে। আমার ফোনটাকে তো ওখানে আমি মানে ভিডিও বানানোর জন্য আর কি দিয়ে আসলাম। তো ওর ফোনটাকে আমি নিয়ে এসেছি, এখন এই রেকর্ডটা আমি এখন ওর ফোনেই করছি। আর মানে পরে নিয়ে আর কি আমি অ্যাড করে দেবো এই ভিডিওগুলোর সাথে। তো এবার আমি খালি ভাবছি কি যে মানে কোনো আওয়াজ না করলে এমনি মুখে বললে কেউ বুঝতে পারবে নাকি, মানে কি ফেলবো আমি সেটাই বুঝতে পারছি না। যে একটা কিছুর আওয়াজ করবো, যেটা নিয়ে করবো, জোরে একটা চিৎকার করবো, নিয়ে বলবো কি এ মা এ তোর ফোনটা ভেঙে গেল, এরকম আর কি একটা রিয়াকশন দেবো। তো দেখা যাক আমি কি করি, কারণ আমাকে ফোনটাও লুকাতে হবে। এখানটাতে না ফোনটা সেরকমভাবে লুকানোর কোনো কিছু নেই। তো এখন আমি একবার রুমের মধ্যে যাব, গিয়ে এই ফোনটাকে আমি রেখে দিয়ে আসবো। রেখে দিয়ে এসে আমি ওর মানে অন্য কোনো কিছু একটা নিয়ে এসে ফেলে আওয়াজ করে বলবো ওর ফোনটা পুরো ভেঙে গেছে, তারপরেই আমি রিয়াকশনটা দেখবো। আমি অনেক পুরনো এই একটা এক্সটেনশন কর্ড খুঁজে বার করেছি একটা জায়গার থেকে, এটা পুরো ভাঙাই নষ্টই, মানে কোনো কাজই করে না। তো আমি এটাকে ওপর থেকে ফেলবো আর ওকে বলবো যে ওর ফোনটা পড়ে গেছে। কি হলো রে? হ্যাঁ, এটা পড়লো মনে হলো। একটু নিচে যাও তো। কেন? পড়ে গেছে। কি পড়েছে? কি পড়েছে? আরে আমি ভাবলাম কি ওই রেডিংটার উপর এরকম দাঁড় করালে ওটা দাঁড়িয়ে থাকবে। কি দাঁড়িয়ে থাকবে? আমি তো স্ট্যান্ড নিয়ে যাইনি।
কি করেছিসটা কি বল? ফোনটা আমার হাতে ছিল, এইখানটা আমি সাইডে একটুখানি তোর হাতে দুটো ফোন ছিল, তোর হাতে দুটো ফোন ছিল, কোন ফোন করেছিস? তো ফোনটা পড়ে গেছে। কি করে পড়ে? একটু দেখ পাগল নাকি তুই যে ফোন ফেলে দিয়েছিস? পাগল যে ফোনটা ওখানে ফেলে দিয়েছিস? ফেলিনি, পড়ে গেছে। ফেলে দিয়ে পড়ে গেছে? আর তোকে তো এখানে দাঁড় করিয়েছি, এমনি তো তোকে ঠেললাম, তুই কি না ঠেললে এমনি পড়ে যাবি? আর তুমি আর কথা বলো না তো, বিড়ি করেছে কিছু? কোন ফেলেছে? তুমি ফেলে না, ওই মাথায় মার করে লাগিয়ে পাটি। ও মা, দিদি মনে হয় ফোনটা ফেলেছে, জানো তো, ভেঙেছে। ভালো হয়েছে, টাকা দেবে, 75,000 টাকা দিয়ে কিনেছি। ফোনে 30,000 টাকা দাম, ফোনের স্ক্রিনের দাম 30,000 টাকা, 30,000 টাকা দিতে বলবে। এমনি এমনি 80,000 টাকা দিয়ে ফোনটা কিনে নিবি। ওই ড্রেনটায় মনে হয় পড়ে গেছে। কোন ড্রেনে পড়েছে? এই ছিটকে, কোথায়? ছিটকে পড়ে গেছে। দেখ ফোন দেখতে পাচ্ছি না, আরে এটা ছুঁড়ে মারবো তুমি। কোনটা ফোন ফেল? কোথায় পড়েছে ফোনটা? কারা সবাই তো ঘুরছিল তখন নিচে। কোথায়? নিচে তো তখন কারা সবাই ঘুরছিল। নিচে কারণ কি পাগল নাকি? না তুই কি করে, তুই কি করছিস, কি বলছিস? ফোনটা পড়লো কি জানি, কেউ তুলে নিয়ে গেছে মনে হয়। ফোনটা পড়লে লোকে তুলে নিয়েও চলে যাবে এখন। কারা কাজ কি জানি না, কোথায় গেল? ফেললি ফোনটা, কষ্ট করে টাকা জমিয়ে কিনলাম। হ্যাঁ, ফোনটা তো আমি দেখতেই পাচ্ছি না, মানে বড় ফোনটা, ফোন 75,000 টাকাটাই জলে ফেলে দিয়েছিস। ফোনটা কোথায়? আমি কি করে জানবো? ওটা কি পড়ে, লাল রঙের ওটা কি পড়ে? জানি না, টাকা জানি না। এই ছুটেই মারবি না। লজ্জা লাগে না? হ্যাঁ, মা আমাকে কিছু বলবে না, ছেড়ে দেবো কেন? টাকা দিয়েছি। হ্যাঁ, কি বলবি তুই? ফোন রাখ। আর হাসছিস কেন? কিরকম ছ্যাবলা মেয়ে রে, হাসছিস আবার? হাসিস না। এর জন্য বেশি যত্ন করতি, বেশি বেশি করতিস তোর ফোনটাকে নিয়ে। ছুঁড়ে ফেলে দেবো। চুপ কর, নাটক করিস না। কি করেছিস সত্যি করে বলবি? তুই কি করেছিস সত্যি করে বল, আমার ভালো লাগছে না। আরে আচ্ছা শোন শোন শোন, সত্যি করে শোন, তোর ফোনটা যদি সত্যি ভেঙেও যায়, ঠিক আছে, তাতে কি হয়েছে? একটা ফোনই তো। ফোন কিনে দে এখন, কি চ। কেন? তোর কেন? এমনি ফোন কেন? কেন কিনবো? আইফোনই কিনতে হবে। আইফোনটা তো ভেঙেছিস তুই, তুই তো আইফোন ভেঙেছিস তো। আস্তে কথা বল। আসতে কেন বলবো? তুই তুই কিনে দিয়েছিলি ফোনটা? হ্যাঁ, কে দিয়েছিল? চুপ কর। এই এসছে আবার একদম এই করতে, মেয়ের হয়ে কথা শোনাতে এসছে আবার। টাকা দেবে তো? হ্যাঁ, 30,000 টাকা স্ক্রিনটার দাম দেবে। করছো কেন? তো ফেলে চোখে বলো। আজকে বাবা দেখি সেম করছি, ফোনটা দে, আর কি মারিস না। আমি কোত্থেকে দেবো? ফোনে টাকা দে, নাহলে কিন্তু মাথাটা ভালো লাগছে না। ফোনটা ভেঙে দিল, ফোনটা ভেঙে দিল। ও আর ভালো লাগছে না। টাকা দিয়ে ফোনটা কিনলাম, সামনে ঘুরতে যাও, পুরো জিনিসটা বন্ধ করে দিল। তা অন্য একটা ফোন কিনে নে 5,000 টাকা দিয়ে। তুই আমার সামনে থেকে সত্য, তুই কোনো মুখে কথা বলিস না, আমার হাতের সামনে ফোন রেখে দিয়েছিস। তো আইফোন ইউজ করছিস, আইফোনটা তো ফেলে দি। এটা আমার আইফোন। যাই হোক, ফোন তো ইউজ করছিস, তো ফোনটার দাম কত? যতই হোক, আমার তো ভিভো। কি অবস্থা দেখো, এই নাকি আইফোন আইফোন কিনতে বান করেছিল, আইফোন কিনতে বান করেছিল, আইফোন কিনেছি, এখন এরা নিয়ে সব সত্যনাশ করে দিল। আমার ভালো লাগছে না কিছু। আবার তুই কি ভিডিও করবি না? ভিডিও ভেঙে ফেলে দেবো, দেখ কোনো জিনিস না, কি আছে চোখের সামনে দেখি। ভালো লাগছে না। এটা কার ফোন? কোথায় বলিস না? এটাই গ্রিন কালারের কভার দাও। ইয়ার কি দেখলে মা? তাহলে আবার কি ওটা এক্সটেনশন কর্ডটা ফেলেছিলাম। আমার তখন মাথায় ছিল না। যা যা তোরা যা, ফোন নিয়ে একদম এমনি ফোন নিয়ে পাকামি করতে। তুই কেঁদে ফেলছিস, তোর ফোনটা ভেঙে গেছে শুনে। সারা তোমার মতো মানে রিয়াকশন, তুমি ইউটিউব দেখতে বসে গেছো যে ফোনটা ভেঙে গেছিল।
আবার তুই ভিডিও করছিস, হয়তো সেটাও মাথায় নিয়েছিস, তুই ভিডিও করছিস, প্র্যাঙ্ক করবি সেটাও জানি না। তা তুই প্র্যাঙ্ক হয়েছিস? এইসব জিনিস নিয়ে প্র্যাঙ্ক করিস না। আমি এমন জিনিস নিয়ে প্র্যাঙ্ক করে নেবো না, কষ্টের কোনোদিন শেষ থাকবে না। বাবা রে, তাহলে প্র্যাঙ্ক হলো কি করে? বললাম তো, ওই টাইমটা এমন কষ্ট দিয়ে দেবো আমার জিনিস না। বাবা, তারপরে তুই খুব কষ্ট পেয়েছিস? বললাম তো। তুই কি খুব কষ্ট পেয়েছিস? আর কি জায়গায় রাখ। আচ্ছা, তুই ফোনটাকে পেয়ে তোর কি মনে হলো যে তোর প্রাণটা তুই ফিরে পেলি? অবশ্যই পেয়েছি। যেখানে আমি লকারের ভেতর রেখেছি ফোনটা যত্ন করে, সেখানে ওনাকে ফোন পেয়েছে। কি অবস্থা বাবা! ইউটিউবে দেখছো, ভালোই শুরু করেছো, ও হাসছে, এটা তো কোনো হাসির জিনিস তো না। বাবা রে, তো কি হয়েছে? ফোনটা তো ভাঙেনি। আরে আবার এক কথায় চলে যাচ্ছিস। আমি তোর সাথে প্র্যাঙ্কটা করলে তুই কি করবি? তুই তো ওই ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিবি। তাই দেখবি? আমি জানতাম এত টাকা দিয়ে ফোনটা কিনেছি। কি দেখছিস তুই? ফোনটা সত্যি ঠিক আছে কি না? দেখবো না যা করেছিস একবার। আচ্ছা, যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের তুই কি বলতে চাস? তোর ভিডিও যদি কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ দেখে থাকে তো একটা কথাই বলবো, যে আপনারা যারা দেখে থাকেন তো এরকম প্র্যাঙ্ক কারোর সাথে করবেও না, কাউকে সাজেস্টও করবেন না। কারণ এইসব একটা ফোন অনেক দামি ফোন, পড়লে আগের জন্য হার্ট বা কিডনি বেরিয়ে যেতে পারে। কিডনি বেরিয়ে যাবে? হার্ট বেরিয়ে যাবে? আবার হাসছিস। কিডনি বেরিয়ে যাবে? ভুলভাল বকছে আর কি আইফোনের জন্য। হ্যাঁ, আর তুমি তোমার কোনো ব্যাপার আছে? তোমার টাকাটা কোনো ব্যাপার না, তাই জন্য তো টিভি দেখছো বসে বসে এখন। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে একটু বলে দে লাইক আর সাবস্ক্রাইব করতে। এইটা তো লাইক সাবস্ক্রাইব করবে, তুই আর বলিস না। ভাই ভীষণভাবেই প্র্যাঙ্ক হয়ে গেছে, মানে আমার প্র্যাঙ্ক করাটা সাকসেসফুল হয়েছে। ওর মানে এমনভাবেই আর কি ট্রমাটাইজড হয়ে গেছে যে ওর হাতে ফোনটা দেওয়ার পরও এখনও ওর মধ্যেই রয়েছে, মানে এখন ওর মধ্যে থেকে মানে খুশি ব্যাপারটাই বেরোচ্ছে না যে ও যে ফোনটা ও যে ফেরত পেয়ে গেছে। মানে এখনও ওর ভাবছে যে হলে কি হতো, মানে ফোনটার প্রতি আর কি ও এতটাই ভালোবাসায় মগ্ন। তো যাই হোক, ওকে ওর ফোনটা আমি ফিরিয়ে দিয়েছি। ওর ফাইনালি রাত্রিবেলাও ভালো মতন ঘুমাবে। বাবা ওনাকে কেঁদেই ফেলছিল, মানে এরকম কি ফোন লাভার আর কেউ আছো? যদিও হ্যাঁ, অনেক দিন ধরে অনেক চেষ্টা করে অনেক টাকা ফাঁকা জমিয়ে তারপরে ফোনটা কিনেছিল, অনেক শখ করে কিনেছে। আইফোন মেনলি সবাই একটু শখ করেই কেনে। তো যাই হোক, আজকে আমার প্র্যাঙ্কটা ফার্স্ট টাইম আমি প্র্যাঙ্ক করলাম আমার চ্যানেলে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক করে দিও একটা, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, আজকে তাহলে এই অবধি।